আসসালামু আলাইকুম। একাদশ, দ্বাদশ, বিএ পাস এবং অনার্স কোর্সের শিক্ষার্থীদের স্বাগতম ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় কোরিয়া সংকট। বর্তমানে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার দুটি দেশ। এশিয়া মহাদেশের পূর্ব দিকে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত দেশ দুটি একই রাষ্ট্র ছিল, একত্রিত ছিল এবং অবিভক্ত ছিল। তখন এর নাম ছিল কোরিয়া উপদ্বীপ বা কোরিয়া। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়াকে বিভক্ত করা হয়। এই বিভক্ত করার ফলে কোরিয়া সংকট সৃষ্টি হয়। এ সম্পর্কে আলোচনা করছি আমি রেজাউল করিম, সাবেক ছাত্র, ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। কোরিয়া সংকট আধুনিক বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 1910 সাল থেকে 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত অবিভক্ত কোরিয়া জাপানি শাসনের অধীনে ছিল। অর্থাৎ কোরিয়া উপদ্বীপ জাপানের একটি উপনিবেশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন জাপানের হাত থেকে কোরিয়াকে মুক্ত করে। বিশ্বযুদ্ধে জাপান পরাজিত ও আত্মসমর্পণ করলে 1945 সালের আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন 38 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর কোরিয়াকে দুই ভাগে ভাগ করে। কোরিয়ার উত্তর অংশ উত্তর কোরিয়া এবং দক্ষিণ অংশ দক্ষিণ কোরিয়া নামকরণ করা হয়। উত্তর কোরিয়ার রাজধানী করা হয় পিয়ংইয়ং এবং দেশটির আয়তন হয় 1,20,540 বর্গ কিলোমিটার। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার রাজধানী করা হয় সিউল এবং দেশটির আয়তন হয় 1,222 বর্গ কিলোমিটার। উত্তর কোরিয়ায় সোভিয়েত ইউনিয়ন এবং দক্ষিণ কোরিয়ায় আমেরিকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। ফলে উত্তর কোরিয়ায় সোভিয়েত সমাজতান্ত্রিক মতাদর্শ এবং দক্ষিণ কোরিয়ায় মার্কিন পুঁজিবাদী মতাদর্শ প্রতিষ্ঠিত হয়। 1948 সালে আমেরিকার মদদে ও জাতিসংঘের তত্ত্বাবধানে দক্ষিণ কোরিয়ায় রিপাবলিক অব কোরিয়া নামে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়। এটি ছিল আমেরিকার অনুগত সরকার। এর পাল্টা হিসাবে সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়ায় প্রতিষ্ঠা করে পিপলস ডেমোক্রেটিক অব কোরিয়া গভর্নমেন্ট। এটি ছিল সোভিয়েত ইউনিয়নের অনুগত সরকার। এভাবে 1948 সালে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া নামে রাষ্ট্রদ্বয়ের আবির্ভাব ঘটে। উত্তর কোরিয়ার প্রথম নেতা ছিলেন কিম ইল সুং। তাকে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা বলা হয়। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রথম রাষ্ট্রপতি হন সিনগোমান রিহ। এই বিভাজনের ফলে দুই কোরিয়ার সংযুক্তি গভীর সংকটে পড়ে যায়। 1950 সালে সোভিয়েত ইউনিয়নের মদদে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করে। ফলে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি চীনের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার ক্ষেত্রে হুমকি সৃষ্টি করে। তাই চীনও কোরিয়ার রাজনীতিতে হস্তক্ষেপ করে। এভাবে কোরিয়াকে কেন্দ্র করে তিন বৃহৎ শক্তির মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয়। অবশেষে 1953 সালের 4 জুলাই কোরিয়ায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় নাই। সেই সঙ্গে 38 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর দুই কোরিয়ার সীমানা নির্ধারিত হয়। এভাবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার বিভাজন স্থায়ী রূপ লাভ করে এবং তৈরি হয় কোরিয়া সংকট, যা
অদ্যাবধি বিরাজমান রয়েছে। আশা করি এই আলোচনায় তোমরা কোরিয়া সংকট সম্পর্কে ধারণা পেয়েছো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।